তাহলে let's start with our reading of my viewers. তারা একে অপরের কাছে কি চাইছে। ওকে, আচ্ছা, তাহলে দেখে নি আমাদের পার্টনাররা আমাদের কাছে কি এক্সপেক্ট করে এবং তারা কি মেসেজ তোমাদেরকে দিতে চাইছে। প্রথম কাজ দেখে নেওয়া যাক কি আছে। নাইট অফ ওয়ান্স, প্রচন্ড একটা রেস্টলেসনেস এনার্জি তোমার পার্টনারের তোমার প্রতি। কমিটমেন্ট ইস্যু চলছে, তাই তো? কোথাও না কোথাও সম্পর্কে সবকিছু আছে, কিন্তু কোথাও না কোথাও তোমরা দুজনে একসঙ্গে থেকেও কোথাও না কোথাও একটা তোমাদের গ্যাপ, ঠিক করে কথাবার্তা হয় না। তুমি চাইছো সেটেলমেন্ট, তুমি চাইছো ভালোবাসা, তুমি চাইছো টাইম, কিন্তু সে দিচ্ছে না। কমিটমেন্ট ইস্যু কেন? পরের কার্ডটা কি বলছে দেখি না। ও ফিনান্স, হতে পারে যে সে এখন যে সিচুয়েশনে আছে সেখানে চাকরির জায়গায় বা নিজের ব্যবসায়, বা এমনও হতে পারে পড়ুয়া মানে স্কুল স্টুডেন্ট বা কলেজ স্টুডেন্ট, ক্যারিয়ার ওয়াইজ একদমই সেটেল নয়। কোনো না কোনো, যেহেতু আমাদের নাইট অফ ওয়ান্স এসে গেছে, হি ইজ ভেরি অ্যাম্বিশিয়াস পারসন, ঠিক আছে? জীবনে অনেক কিছু পেতে চায়, অনেক কিছু করতে চায়, এটা করবো ওইটা করবো, এখানে যাবো ওখানে যাবো, অনেক কিছু তার প্ল্যানিং আছে, কিন্তু কোন জায়গায় আটকে যাচ্ছে সেটা হলো পয়সা। পয়সার দিকে সে চেষ্টা করছে, প্রত্যেক দিন লড়াই করছে যাতে সে নিজের একটা স্টেবিলিটি, যাতে নিজের একটা স্টেবল গ্রাউন্ড আনতে পারে, কিন্তু হচ্ছে না। খুব সত্যি বলতে গেলে আমাদের কাছে যেটা খুবই ইজি, তার কাছে অতটা ইজি এখন হচ্ছে না আর্নিং করাটা। যেখানেই হাত দিচ্ছে সেখানেই ব্যর্থ হয়ে যাচ্ছে। যেহেতু ব্যর্থতাটা বারংবার বারংবার সে ফেস করছে, তার রিলেশনশিপের দিকেও মনে হচ্ছে যে মেবি এই সম্পর্কটা আমি এগিয়ে নিয়ে যেতে পারবো না। আর একটা কার্ড আছে, কিন্তু দিস ইজ নট দা আলটিমেট কার্ড। আচ্ছা, এখন এই কার্ডটা কি বলছে? হাল ছাড়েনি, কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে একটা স্টেবিলিটি, একটা এমন কাজ যেখানে ও নিজের আর্থিক দিকটাও বাঁচাতে পারবে, সাথে সাথে আপনাদের সম্পর্কটাকেও পরিণত করতে পারবে। কোথাও না কোথাও চাইছে কেউ তাকে এসে একটা সাপোর্ট দিক। সেটা কে হতে পারে? সেটা আপনি হতে পারেন। সে লড়াই করে যাচ্ছে যাতে আপনাকে একটা বেটার লাইফ দিতে পারে বা আপনাদের সম্পর্কটাকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারে। দেখুন না, একটু হলেও সাথ দিতে পারেন কিনা। যতটা আমার মনে হচ্ছে একটু সাথ দিলে হয়তো এই সম্পর্কটা আরো অনেক দূর এগাবে। এখানে কিন্তু আজকে আমাদের রিডিং শেষ নয়, কিছু লাভ মেসেজেসও সে দিতে চায়। আপনার পার্টনার যেই হোক না কেন, মেল হোক কি ফিমেল, ট্রান্সজেন্ডার, দেখে নি ডিপ ডাউন ইনসাইড সে কি বলতে চাইছে, তার মনের অবস্থাটা কি। আবার জামকা ভালো, ও আই লাভ ইউ আনকন্ডিশনালি। দেখেছেন? কিছুটা হলেও মিল পাচ্ছেন না রিডিংসটা নিয়ে? জানি না কেন একটা কথা আমি বলতে চাই এই রিডিংটায়, এমন কিছু সে শুনতে পেরেছে বা জানতে পেরেছে যেটা একদমই তার কাছে এক্সপেক্টেড ছিল না। কিছু এমন জানতে পেরেছে যেখানে সে খুব ভেঙে গেছে। এই এনার্জিটা এমনই এনার্জি, এটা ভাইসা ভার্সা, আপনারও হতে পারে তারও হতে পারে। এমন কেউ এসছে যার ফলে আহ সম্পর্কে একটা ফাটল দেখা গেছে। ভাঙন না, কিন্তু ফাটল। ফাটলটা কিন্তু রিপেয়ার করা খুবই সহজ, তার জন্য যোগাযোগ করতে হবে আমার সাথে, আপনাদের